আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি ভ্রমণ করতে যাচ্ছি জয়পুরহাট। আমরা ঘোরাঘুরি শেষ করলাম। জয়পুরহাট থেকে আজ আমরা চলে যাব নাটোরে। আমরা চলে আসছি জয়পুরহাট রেল স্টেশনে। এটাই রেল স্টেশন, সামনে প্ল্যাটফর্ম। আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্মে। আর আজকে আমরা যে ভ্রমণটা করব সেটা করব একটি মেল ট্রেনে। তো চলুন বন্ধুরা, আমরা বাংলাদেশ মেল ট্রেনে সফর শুরু করি। ট্রেন আসতে আরও বেশ কিছুটা সময় বিলম্ব আছে। আমরা প্ল্যাটফর্মে পৌঁছাই, জানার চেষ্টা করি কখন ট্রেন আসবে। ট্রেনটা আসবে সম্ভবত পার্বতীপুরের দিক থেকে। চলুন আমরা জেনে নেই ট্রেন কখন আসে আর এখান থেকে কখন ছাড়ে। আমাদেরকে প্ল্যাটফর্মে এখন অপেক্ষা করতে হবে। এটা হলো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মেই সম্ভবত ট্রেন আসবে। পিছনে লেখা জয়পুরহাট স্টেশনের ফলক। আমরা এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করি। এটা জয়পুরহাট স্টেশনের পুরাতন ভবন। আগে সমস্ত কার্যক্রম এখান থেকে পরিচালিত হতো, আর এটা নতুন ভবন দেখতেছি আমরা। এই পাশে টিকিট কাউন্টার, আর এই পাশে আমরা দেখি ট্রেন কোনটা আমাদের। ট্রেন নাম্বার 24 ডাউন 10 রকেট এক্সপ্রেস আসবে পার্বতীপুর থেকে, যাবে খুলনা পর্যন্ত। এখানে এসে পৌঁছাবে সকাল 8:55। এখন তো বাজে 9:20। ট্রেন এখনও অনেক লেট। তারপরেও আমরা আজকে এই মেল ট্রেনে যাতায়াত করব। আপনাদেরকে আমরা আজকে মেল ট্রেনের সার্বিক অবস্থাটা দেখাবো। আর এছাড়া কিন্তু এখান থেকে অনেকগুলো ইন্টারসিটিও চলাচল করে ঢাকার উদ্দেশ্যে, রাজশাহীর উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনগুলো যায় সেগুলোতেও আমরা যেতে পারতাম, কিন্তু আমরা মেল ট্রেনেই যাব। এটাই হলো স্টেশনের সামনের লুক। এদিক দিয়েই যাত্রীরা চলাচল করেন। আমরা এসেছি পিছন সাইডটা দিয়ে। শহর থেকে আমরা ঢুকেছি, যে কারণে রেল লাইন দিয়ে আমরা স্টেশনে প্রবেশ করেছি। এদিক দিয়ে যাত্রীরা চলাচল করে। যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করছেন কাউন্টার থেকে। আমরা যেহেতু ইন্টারসিটি ট্রেনে যাব না, আমরা যাব লোকাল মেল ট্রেনে, যে কারণে আমাদেরকে এখান থেকে আর টিকিট সংগ্রহ করতে হবে না। আমরা ট্রেনের ভেতর থেকেই আমাদের যাত্রাপথের টিকিট সংগ্রহ করে নিব। এখানেই পাশে সুন্দর স্টেশনের মসজিদ অবস্থিত। যারা নামাজ পড়বেন যাত্রাপথে, তারা এখানে এসে নামাজ পড়তে পারেন। আর যারা একটু মুসাফির আছেন, তারা ভিতরে অপেক্ষায়ও আছেন। অনেকে নামাজ পড়ে ভিতরে অপেক্ষা করছেন ট্রেন আসার জন্য। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। সাধারণত 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন কমই আসে। ক্রসিংয়ের কাজে 2 নম্বর লাইনটা বেশি ব্যবহার হয়। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি রকেট মেলের জন্য। আসবে পার্বতীপুর থেকে, যাত্রা করবে খুলনার উদ্দেশ্যে। আমরা যাত্রাপথে নেমে যাব আজকে নাটোর রেল স্টেশনে। আজকে আমাদের যাত্রা জয়পুরহাট স্টেশন থেকে নাটোর পর্যন্ত। রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার তিতুমির এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট স্টেশনে প্রবেশ করতেছে। আমাদের ট্রেনের কিন্তু কোনো খবর নাই এখনও। এটা পাস হওয়ার পরে তারপরে আমাদের ট্রেন আসবে। বাবা, স্টেশনে ট্রেন আসার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়ছে।
প্যাসেঞ্জাররা নামছেন, আবার কেউ উঠছেন, আবার এদিক থেকে দেখা যাচ্ছে ট্রেন থেকে মালপত্রও নামতেছে। ট্রেনে কিন্তু প্রচুর মাছও এসেছে দেখতে পাচ্ছি আমরা। এই বগিতে মাছ আসলো। চিলাহাটির উদ্দেশ্যে আবার ট্রেন যাত্রা শুরু করলো জয়পুরহাট স্টেশন থেকে। এখন বাজে সকাল 10টা। আজকে কিন্তু দিনটা বেশ চমৎকার আছে, মানে অতিরিক্ত গরম নাই, আকাশ মোটামুটি মেঘলাই মনে হচ্ছে। অন্যান্য দিন যেরকম প্রচণ্ড রোদ, কড়া রোদ ছিল, আজকের দিনটা সেরকম না। আজকে বেশ ঠান্ডা ওয়েদারেই আমরা জার্নি করতে পারবো আশা করতেছি ইনশাল্লাহ। ট্রেন অনেক লেট, এখন বাজে 10টা 25। 11টার আগে সম্ভবত এই লোকাল ট্রেন আসবে না। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ক্লান্তই হয়ে গেছি। তো পাশে এই যে প্ল্যাটফর্মের পিছন সাইডটাতে এখানে ভাইদের টি স্টল আছে, অনেকগুলো চা কফির ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের স্ন্যাক্সও আছে। তো আমরা এখানে এসে বসলাম, একটু চা খাই, পানি খাই, আর ট্রেনের জন্য অপেক্ষা করি। একটু পরেই ট্রেন চলে আসবে ইনশাল্লাহ। থ্রি 021 পাওয়ার কার নিয়ে আসলো কুড়িগ্রাম এক্সপ্রেস। এটা যাবে ঢাকার দিকে। আমাদের ট্রেন এখনও আসে নাই, ইতিমধ্যে বেজে গেছে 11টা 20। এটা যাওয়ার পরেই সম্ভবত আসবে। ছেড়ে দিল কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। আমরা যেতে চেয়েছিলাম লোকাল ট্রেনে, রকেট মেলে, কিন্তু 3.5 ঘন্টার উপরে লেট, আরও লেট হবে। ইতিমধ্যে 3.5 ঘন্টা আমরা কিন্তু অপেক্ষা করেছি। এখন বাজে 12:30, 1টার পরে আসবে সম্ভবত। তো আমরা পেয়ে গেলাম এখন দ্রুতযান এক্সপ্রেস। আমরা আর অপেক্ষা করব না, এই ট্রেনেই আমরা এখন যাত্রা শুরু করব। আমরা চলে যাব নাটোর। ট্রেনের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 95 টাকা। 63-12 ইঞ্জিন পাওয়ার কার নিয়ে আসলো দ্রুতযান এক্সপ্রেস ট্রেনকে। উঠে পড়ি আমরা। আমাদের যাত্রা শুরু হলো। বেশ কয়েকটা স্টেশন আমাদেরকে অতিক্রম করতে হবে, আর যাত্রাপথে আমরা মোট 4টা জেলা অতিক্রম করব। এখন তো আমরা জয়পুরহাট জেলাতে আছি, এরপরে আমরা অতিক্রম করব নওগাঁ জেলা, অতঃপর বগুড়া জেলা এবং সর্বশেষে নাটোর জেলা। আজকে যাত্রাপথে আমরা মোট 4টি জেলা অতিক্রম করতে যাচ্ছি এই ভ্রমণে। पानी पानी ठंडा पानी। আমাদের পরবর্তী স্টেশন আক্কেলপুর স্টেশন। এটিও জয়পুরহাট জেলার অন্তর্গত ছোট একটি স্টেশন। ট্রেন অবশ্য আক্কেলপুর স্টেশনে হল্ট করবে, ওখান থেকে প্যাসেঞ্জার ওঠানামা করে।
আমরা জামালগঞ্জ স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছি। এই স্টেশনে ট্রেন হল্ট দিল না। আমরা এসে পৌঁছালাম আক্কেলপুর রেল স্টেশনে। এখানে কিছু সময় যাত্রা বিরতি হবে, যাত্রীরা নামবেন, আবার অনেকেই উঠবেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। বেজে গেছে 12:50 কাছাকাছি। আক্কেলপুর স্টেশন থেকে প্রচুর যাত্রী উঠতেছে। কোচের ভিতর ভিড় হয়ে গেল এই মুহূর্তে, আর সেই সাথে হকারের আনাগোনা বেশ বেড়ে গেছে। কেউ নিয়ে আসতেছে পেয়ারা, কেউ নিয়ে আসতেছে আইসক্রিম, কেউ পানি, আবার কেউ আলুর চিপস। আমাদের তো কোনো নির্দিষ্ট সিট নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি যখন যেখানে সিট ফাঁকা পাচ্ছি। ট্রেন আবার ছেড়ে দিছে আক্কেলপুর স্টেশন থেকে। এবার সামনের গন্তব্য কোন স্টেশন আমার ঠিক জানা নাই, থামার পরেই আমরা জানব। মাঝে আমরা একটা স্টেশন তিলকপুর স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছি। এখানে কোনো স্টপেজ দিল না ট্রেন। আমাদের পরবর্তী গন্তব্য একেবারে সান্তাহার। আমরা সান্তাহার স্টেশনে যে যাত্রা বিরতি দেব। আলুর পাপড়, টাটকা ভাজা। ছোট ছোট অনেক স্টেশন পার হয়ে যাচ্ছে আমরা, যেগুলোতে ট্রেন যাত্রা বিরতি দিচ্ছে না। আমরা চলে আসলাম সান্তাহার স্টেশনে। অন্যতম বৃহৎ একটি রেল জংশন উত্তরবঙ্গের। এখান থেকে বিভিন্ন দিকে যাত্রা করা যায়। মূলত মিটার গেজ আর ব্রড গেজ দুইটা লাইনের জন্য বিখ্যাত। মানে মিটার গেজ লাইনটা একদিকে আলাদা হয়ে গেছে আর ব্রড গেজ লাইনটা আলাদা হয়ে গেছে। যে সকল যাত্রী এখান থেকে নেমে বগুড়া অথবা লালমনিরহাট ওই অঞ্চলে যেতে চান, তাদেরকে এখান থেকে অন্য অন্য ট্রেন ধরে তাদের নির্দিষ্ট গন্তব্য বা তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর জন্য অন্য অন্য ট্রেন উঠতে হয়। আর এখান থেকে সরাসরি চলে যায় পঞ্চগড় থেকে রাজশাহী, খুলনা ওই রুটের ট্রেনগুলো। মূলত ওই পাশের ট্রেন, এই পাশের ট্রেনগুলো হচ্ছে ব্রডগেজ লাইনের, আর ওই পাশে কিছু আছে লাইন, এগুলো হচ্ছে মিটার গেজ। না, এসি লাগবে না। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3-এ এসে যাত্রা বিরতি দিয়েছে। এটি হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশন, উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত একটি রেল জংশন।
বগুড়া ডিস্ট্রিক্টের ভিতর এই রেল স্টেশনের অবস্থান। এখান থেকে বগুড়া যাওয়ার জন্য আলাদা রেল লাইন আছে মিটার গেজের, সেই লাইন দিয়ে লালমনিরহাট ওইদিকে যাওয়া যায়। আর আরেকটা ব্রডগেজ লাইন, এটা চলে গেছে চিলাহাটি মানে পঞ্চগড়ে। আমাদের যাত্রা শুরু হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। এখন বাজে 1:20, আবারও কিন্তু ঝাঁঝালো রোদ মাথার উপরে। আমরা ট্রেনে উঠে পড়ি। এখানে মনে হয় খুব একটা বেশি যাত্রা বিরতি দিবে না, অল্প কিছু সময় পরেই আমাদের যাত্রা আবার শুরু হবে। আমরা এখন চলে আসছি নওগাঁ জেলার ভিতরে। আমরা অতিক্রম করছি রানীনগর। কালীগঞ্জ কুঠিবাড়ি, ও রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এদিকে। যাত্রাপথে আমরা চলে আসছি আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনে। আমরা রেল স্টেশনে এখন যাত্রা বিরতি দিয়েছি। অল্প কিছু সময় পরে এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। যাত্রীরা নামছেন, অনেকে উঠে আসছেন। আর এখানে রয়েছে একটি বিখ্যাত জায়গা, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যেতে ইচ্ছুক তারা এই এলাকায় এসে মানে কালীগঞ্জে এসে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কুঠিবাড়িতে যেতে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আরও একটি আছে সিরাজগঞ্জে, সেটি হচ্ছে শাহজাদপুরে অবস্থিত। আর বন্ধুরা, এই আত্রাইয়ের এই এলাকা নদীর আর বিলের মাছের জন্য কিন্তু খুব প্রসিদ্ধ। প্রতিদিন এই এলাকায় নদী বিলের প্রচুর দেশি মাছ আড়তে বিক্রি হয়। আর এই মাছগুলোই নাটোরসহ জয়পুরহাট বিভিন্ন এলাকার বাজারগুলোতে চলে যায়। আমরা জয়পুরহাট বা অন্যান্য যে বাজারগুলো ঘুরে আসলাম, সেখানেও কিন্তু আমরা এই নওগাঁর এই অঞ্চলের মাছই, দেশি মাছ যেগুলো, সেগুলো দেখতে পেয়েছি। ওইটা পুরাতন ব্রিজ, তার পাশে নতুন ব্রিজ, আর এটা রেলের ব্রিজ। নিচে আত্রাই নদী। আমরা এখন অতিক্রম করছি আত্রাই নদী। আমরা মাধবনগর রেল স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। এখানে ট্রেন কোনো বিরতি দিল না। আমাদের ভ্রমণ শেষ হলো। আমরা এসে নামলাম নাটোর রেল স্টেশনে। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা শেষ হলো। আমরা জয়পুরহাট থেকে এসে নামলাম নাটোর রেল স্টেশনে। এখন আমাদেরকে আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে অন্যান্য কাজ। এটা হলো নাটোর রেল স্টেশন। আমরা এসে নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এদিক দিয়ে বের হওয়ার রাস্তা, এদিক দিয়ে আমরা বের হয়ে শহরের দিকে প্রবেশ করব। এখন ট্রেন কিন্তু চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসলাম, আর এটা হচ্ছে নাটোরের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতেছে সবাই।
যে যার গন্তব্যে যাওয়ার জন্য। আর এটা বাহির হওয়ার রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে বাহির হয়ে যাব। স্টেশন থেকে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি এখন মিল্লাত মার্কেটের দিকে। ওখানে আবাসিক হোটেল আছে, আমরা একটা দেখে শুনে ভালো হোটেলে উঠে পড়বো রাত্রি যাপন করার জন্য। পাশেই আছে বড় বাজার, সেসবও ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। জি, ও আচ্ছা, রাজশাহী, বগুড়া, রংপুর। জয়পুরহাট থেকে আমরা চলে আসলাম এই মুহূর্তে নাটোরে। নাটোরে এসে পৌঁছালাম আমরা 2:30টার দিকে। তারপরে এসে এই মুহূর্তে আমরা হোটেল নিলাম। এটা মিল্লাত মোড়ে অবস্থিত হোটেলটা। ভাইয়া, হোটেলের নাম কি? হোটেল মিল্লাত। হোটেল মিল্লাত আবাসিকে আমরা রাত্রি যাপন করব। মোটামুটি একদম বেশ ভালো পয়েন্টই। এখান থেকে চারিদিকে শহরের ঘোরাঘুরি করা যাবে। এই যে কারণেই আমরা এখানে অবস্থান করলাম। এখান থেকে আমরা বাজারে যেতে পারবো, অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা সহজে করতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নাটোর ভ্রমণের অন্যান্য পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।